অর্জুন দা, অর্জুন দা, সোনা রূপা এখানে এসেছে তাই না? কোথায় ওরা? সোনা রূপা, কি হলো, চুপ করে আছো কেন? সোনা রূপা, আবার আবার তোরা কাউকে কিছু না বলে চলে এসেছিস সেখানে। ওদিকে আমাদের টেনশনে কি হচ্ছে। রূপা আর ইঞ্চুকুটি তো জানতো, তুমি বুঝতে পারবে। বুঝতে পারবো? তোরা বুঝতে পারছিস তোরা কি করছিস? এত সাহস বেড়েছে, তোরা কাউকে কিছু না বলে স্কুল থেকে বেরিয়ে এসেছিস সেখানে। আমরা অর্জুনকে আমার ড্যাডি হওয়ার জন্য এখানে বলতে এসেছিলাম। হ্যাঁ মা, এটাই আমাদের ইচ্ছে। না, এটা সম্ভব না, সেটা তোরা দুজনেই খুব ভালো করে জানিস। কেন নয়? আমি এই নিয়ে তোদের দুজনের সাথে কথা বলতে চাই না। কেন চাও না? বাবার জন্য তো। বাবা কি করছে মা? তোমার কথা, রূপার অসুখের কথা না শুনে ওভাবে চলে গেছে। সবাই তো জানে, সবাই দেখেছে। আমাদের বলনি তুমি বাবা কলকাতায় এসেছিল, তা আমাদের দেখতে আসেনি, আমাদের খোঁজও করেননি। তুমি তো সব জানতে মা, তাহলে তুমি কেন বলনি বলো? আমরা অর্জুনকে আমাদের ড্যাডি করব। তুমি যতই রাগ করো আর যাই বলো না কেন। খেয়ে নিন স্যার, আমিও কিছু খাইনি। কে বলেছে আপনাকে না খেয়ে থাকতে? কেন খাননি? কেন এসব করছেন? এই সমস্ত কিছুর ভার আমি নিতে পারবো না, আমাকে দয়া করে মাফ করবেন আপনি। আমি তো আপনাকে কিছু বলিনি, আমি ভারও আপনার উপর চাপিয়ে দিচ্ছি না। আর কোনো ভালোবাসার কথা। তাহলে শুধু শুধু এগুলো কেন করছেন? বলেছে আমি করতে এগুলো। আপনি ডেস্টিনি বিশ্বাস করেন? আমি করি। আমরা দুজনেই দুজনের ডেস্টিনির হাত ধরেই আজ এখানে এসে দাঁড়িয়েছি। হয়তো আমরা চাইনি যে এমনটা হোক, কিন্তু লাইফ তো এরকমই আনপ্রেডিক্টেবল। কখন কিভাবে কোন নতুন মোড়ে এনে তারপরে আমরা নিজেরাও সেটা জানি না। স্যার, গম কা খাজানা তেরা ভি হ্যায় আর মেরা ভি। খেয়ে নিন স্যার খাবারটা, আমি যাচ্ছি। আবার ফোনটাকে ফেলে রেখে চলে গেছে। এতবার SMS আসছে কেন? কোনো ইমার্জেন্সি নাকি? দেখে দি। এখনো কাজ হলো না, আর কতদিন লাগবে? একটা টাইম দেওয়া হয়েছিল, কাজ হলো না মানে? কি কাজ? কিসের সময় দেওয়া হয়েছিল? কতদিন সময় লাগবে মানে? এসব SMS গুলো ওকে কে করছে? বাবা, স্যার, আপনাকে আবার আমাকে বিরক্ত করতে আসতে হলো একবার। আসলে আমার ফোনটা আপনি আমার ফোনটা নিয়ে অনেকবার মেসেজ আসছিল, তাই ফোনটা না দেখে আমাকে ডাকলেই পারতেন। এবার তো খটকাটা আরো সাংঘাতিক ভাবে লাগছে। কে এই মেয়েটা? কোত্থেকে এসছে? কে পাঠিয়েছে? কি কাজে এসছে ওইখানে? না, ও যেটা দেখাচ্ছে ও সেটা নয়, ও যেটা বলছে, যেভাবে ভাব করছে, এটাও কিছুতেই হতে পারে না। তাহলে যখন ওকে পুলিশ স্টেশনে ID কার্ড দেখাতে বলা হলো, ও দেখালো। আপনার আই কার্ডটা দেখান একটু। আই কার্ড? আই কার্ড দেখান। আর একটা সামান্য সই করতে এতবার সংকোচ বোধ করলো। আপনি সাইনটা করুন, করে চলুন। সাইন?
হ্যাঁ সাইন করুন। কেন? সোনা রূপা, তোরা এভাবে আমায় কেন? কেন এভাবে কথা বলবো না? বাবা আমাদের ছেড়ে কেন চলে গেল? শুধু তোদের নয় রে মা, সবাইকে ছেড়ে গেছে। সবার তো রূপার মতন অসুখ করেনি। বাবা তো জানে রূপার শরীর ভালো না। রূপা কেমন আছে বাবার একবারও জানতে ইচ্ছা করে না। আমি তোদের বাবাকে জানাতে পারিনি, তোদের বাবা কিচ্ছু জানে না। জানে না কারণ বাবা আমাদের নিয়ে ভাবে না। এসব ভেবে তুই মন খারাপ করিস না মা। বাবার সাথে তোমার দেখা হলো, একবারও জিজ্ঞাসা করেছি রূপাদের কথা? আমি রূপার ব্যাপারে আপনাকে অনেক রূপার ব্যাপারে কোনো কথা আমি আর শুনতে চাই না দীপা। মা, আমি তো বাবার ফেভারিট ছিলাম। বাবা কি আমার কথা একবারও জানতে চায়নি? তোরা যেগুলো দেখছিস সেগুলো ইচ্ছে করে দেখানো। আসলে বাবার সাথে ঝগড়া তোমার হয়েছে, তাহলে বাবা আমাদের ছেড়ে চলে গেল কেন? কেন তোরা সেই বারবার কেন কেন করে যাচ্ছিস? আমি তো বলছি আমার এসব। সোনা রূপা, তোমরা তো সব বোঝো, এই কথাগুলো বললে মায়ের কষ্ট হচ্ছে, আর কষ্ট দিও না মাকে। আমরা তো মায়ের কষ্ট কমাতে চাইছি। মা, তুমি কেন আমাদের কথা শুনছো না? অর্জুনকে কেন আমাদের ড্যাডি বানাতে দিচ্ছ না বলো? এভাবে হয় না রূপা। কেন কেন হয় না? আজ যদি তোমার সোনার সঙ্গে ঝগড়া হয়, তুমি কি অন্য কাউকে তোমার বোন বানিয়ে নিতে পারবে? বলো, পারবে? অর্জুনদা, আমি জিজ্ঞেস করছি কিছু, রূপা উত্তর দাও। উদাহরণটা বোধহয় ঠিক হলো না বাবা। স্কুলের কেউ আর তুই এক হলি। ওকা তুমি ওরা তো বাচ্চা, আমি তো আর তা নই। আমাকে উত্তরটা দে তুই। এর উত্তর না আমি দেব, না দীপা দেবে, আর না সোনা রূপা। এর উত্তর দেবে সময় আর ভাগ্য, আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। সোনা রূপা, তোমরা খুব ভালো মেয়ে। এই ধরনের জিনিস আর করো না, মায়ের খুব স্ট্রেস হয়। এখন যাও, মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাও। কি বললাম শুনেছো? এইভাবে দুজনে আর কখনো চলে আসবে না। বুঝতে পেরেছো আমার কথা? শুনবে তো আমার কথা? কিন্তু আমি তোমার কথা কোনোদিনও শুনবো না, কোনোদিনও না। পাদামে দাঁড়াও, পাদামে। দীপা, আমি তোকে বলছি, মেয়েদের চাপে নিজের জীবনের কোনো ভাইটাল ডিসিশন নিস না, প্লিজ। আচ্ছা, এখন রাখছি, বাই। আপনি? ব্যস্ত? না না স্যার, বলুন না। পাশের পাড়া একজন মহিলা পেশেন্টকে দেখতে যাওয়ার রয়েছে। আমি ভাবছিলাম আপনি যদি যান তাহলে আমার খুব উপকার হয়। এটুকু ভরসা আপনার ওপর করা যাবে? এভাবে কেন বলছেন স্যার? না, আপনাকে তো আমি জোর করতে পারি না। আসলে সারা রাত ড্রাইভ করে এসেছি, তাই ক্লান্ত। ভাবছিলাম একটু রেস্ট নেব। আপনি যাবেন? হ্যাঁ স্যার, শিওর। থ্যাংক ইউ। বুধিয়া, जी साहब। এদিকে এসো একটু। हाँ आता हूँ साहब। हाँ हाँ साहब बोलिए। পাশের পাড়ায় যে পেশেন্টকে দেখতে যাওয়ার ছিল, हाँ উনি যাবেন, ওনাকে সঙ্গে নিয়ে যাও। जी साहब चलिए। আমি একটু রেডি হয়ে আসছি। ठीक है सर। ইরা, কে এই ইরা? জানতে হবে কি উদ্দেশ্য। মিশকার সাথে সত্যি কোনো যোগাযোগ নেই তো? আমার কাছেই বা কেন এসেছে ও? রূপার কথা কেন শুনছো না? মা, আমাদের ড্যাডি চাই। তুমি প্লিজ অর্জুনকে বিয়ে করো। কেন বারবার এক কথা বলছিস রূপা? এমন বলিস না। না, আমি বলবোই। কেন শুনবে না তুমি আমার কথা? দিদি ভাই, দাদু ভাই, মামি, তোমরা বলো না মাকে অর্জুনকে বিয়ে করতে। আমরা অর্জুনকে আমাদের ড্যাডি করবই।
তোমরা চুপ করে আছো কেন? রূপা কিছু বলছে তোমাদের। দিদি ভাই, রূপা, এমন হয় না, এরকম বলতে নেই বাবা। ম্যাম আপনি এসব কি হচ্ছে? দীপা কি বলছে রূপা? আমি একা বলছি না, আমার আর হিংসুকুটির দুজনেরই ইচ্ছে মা অর্জুনকে বিয়ে করুক। রূপা চুপ, এসব নিয়ে আর কোনো কথা নয়। মা আমি আপনাকে পরে সব বলবো। দীপা, ওরা ভুল কি বলেছে? ভালো কথাই তো বলছে। ভালো বলছে না, আমি আসলে দীপা তো মানে আপনি কি দীপা ডিভোর্সি বলে বলছেন? অনুরাগের ছোঁয়া